নমস্কার। আজকে লটারি ভাগ্য নিয়ে আলোচনা করব। এই সপ্তাহের লটারি অর্থাৎ প্রত্যেক সপ্তাহ মতো এই সপ্তাহ কোন রাশির জন্য লটারি ভাগ্য কেমন, কোন রাশি লটারি কাটলে লাভবান হবেন, কোন রাশিকে একটু সতর্ক থাকতে হবে, কোন রাশি লটারি থেকে একটু দূরে থাকবেন, সেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু। অবশ্যই তার আগে বলে রাখি যে আপনারা লটারি কিন্তু কাটাটা আমি খুব একটা গুরুত্ব দিই না, কেননা আপনারা আমাকে যথেষ্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করেন বলেই আপনাদের কাছে আমি প্রোগ্রামটা প্রেজেন্ট করি। কিন্তু আপনারা অনেকে রেসপন্স দিয়েছেন যে লটারি কেটে আপনারা অনেকে উপকৃত হয়েছেন, সেই সব সময় সেই রাশির কিছু জাতক জাতি, কিন্তু সবাই যে পাবেন সেই রাশি সেটা কিন্তু নয়। এটা কিছুটা আপনার ব্যক্তিগত সিচুয়েশনটা সেই সময় নির্ভর করে। চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহে অর্থাৎ 26শে মে টু 31 মে, 26শে মে টু 31 মে সারাটা সপ্তাহ কেমন যাবে জেনে নিই। মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু লটারি ভাগ্য খুব একটা সুখকর নয়। আপনি এই সপ্তাহে যদি আপনার যদি লটারি কাটা খুব নেশাই থাকে, তাহলে শেষ দিনে বা শেষ সপ্তাহের শেষ দিকে আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু প্রথম দিকে খুব একটা ভালো কিছু দেখা যাচ্ছে না আপনার মেষ রাশির জন্য। বৃষ রাশির জন্য, বৃষ রাশিকে বলবো অবশ্যই আপনাকে লটারি কাটার আগে কারোর সাথে কনসাল্ট করে নেবেন, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। কিন্তু আপনাকে যদি আপনি একান্তই লটারিতে কিছু প্রাপ্তিযোগ করতে চান, এই সপ্তাহে কিন্তু সে সুযোগ রয়েছে আপনার, কিন্তু তার জন্যই বললাম আপনি কারোর সাথে কনসাল্ট করে নেবেন। কারোর সাথে কনসাল্ট করে নিতে বলছি, তাহলে আপনি আপনার নিজস্ব টাইম, নিজস্ব ডেটটা দিয়ে বা সময়টা দিয়ে আপনি জেনে নিতে পারবেন কোন সময় লটারি কাটলে আপনি সেই লটারি ভাগ্য আপনি এই সপ্তাহে লাগাতে পারবেন। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু লটারি কাটার জায়গাটা আপনার কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, এবং আপনি ইচ্ছে থাকলে সপ্তাহের প্রথম ভাগ এবং মধ্যভাগ সবসময় এই সপ্তাহে লটারি টিকিট কাটতেই পারেন। চলে আসে আপনার মিথুন রাশি। মিথুন রাশিকে বলবো এই সপ্তাহে শেষের দিকে আপনি লটারি টিকিট কাটতে যাবেন না। লটারি টিকিট কাটলে কিন্তু এই সপ্তাহে আপনাকে শেষের দিকটা অ্যাভয়েড করবেন, অর্থাৎ মধ্যম সময়টা, অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি সময়, ওই বুধবার বৃহস্পতিবার এই দিনটা অল্প সংখ্যক কাটবেন, নাহলে কিন্তু লটারি টিকিট কেটে আপনার লস হবে। অর্থাৎ প্রথম দিকটা ও শেষের দিনটা একদমই অ্যাভয়েড করবেন। কর্কট রাশি, কর্কট রাশির এই সপ্তাহে অর্থাৎ সব মাসের এবং সপ্তাহের শেষ দিনটা আপনার জন্য মোটামুটি দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি লটারির টিকিট ভেবে চিন্তে কাটবেন। যদি আপনার অল্প সংখ্যক টিকিট কাটতে পারেন, অল্প সংখ্যক টিকিট কাটতে পারেন, তাহলে হয়তো আপনার ছোটোখাটো কিছু লাগার চান্স রয়েছে। সিংহ রাশি, সিংহ রাশির জন্য এই সপ্তাহটা যে লটারির জন্য কিন্তু খুব একটা ভালো নয়। অর্থাৎ লটারির টিকিট কাটলে আপনার অর্থ বেরিয়ে যেতে পারে, অর্থাৎ লস হতে পারে, সেরকম কিছু আপনার লাগার সম্ভাবনা নেই, তাই নিজের রিস্কে আপনি কাটতে পারেন। কন্যা রাশি, কন্যা রাশি এই সপ্তাহে লটারির টিকিট না কাটতে যাওয়াটাই বেটার হবে, বা সেই দিক থেকে নিজেকে সরিয়ে রাখাটাই বেটার হবে, কারণ এই সপ্তাহে কিন্তু লটারির টিকিট কাটলে আপনার লাভ না হওয়ার সম্ভাবনা প্রবল। যদি আপনার একান্তই কাটতে ছোটোখাটো কাটতে পারেন, সেটা মিডিল সময় কাটে, সপ্তাহের মধ্যভাগে কাটলে আপনি অল্প সংখ্যক কাটতে হয়, আপনার যেহেতু নেশা আছে তার জন্য। কিন্তু আপনি রিকোয়েস্ট করব এই সপ্তাহে আপনি লটারির টিকিটটি একটু নিজেকে দূরে সরিয়ে রাখতে। চলে আসে আপনার তুলা রাশি। তুলা রাশিকে বলবো এই সপ্তাহে আপনার লটারির ভাগ্য মিডিয়াম প্রকৃতির। অর্থাৎ আপনি যদি মনে করেন এই সপ্তাহে আপনি লটারি টিকিট কাটবেন, কেটে দেখতেই পারেন সপ্তাহের মধ্যভাগে এবং আপনার প্রথম ভাগে। অর্থাৎ আপনি কোনো তুলা রাশির জন্য লাগতেই পারে, কেননা বলছি তুলা রাশি কিছু কিছু গ্রহ রাশির ট্রানজিটের জন্য শুক্র মেষ রাশিতে বসে আছে এবং আপনার ঘরেই দৃষ্টি দিচ্ছে, সুতরাং আপনার কিন্তু লাক্সারিয়াস জায়গাটা বাড়বে। সুতরাং আপনি কিন্তু এই সময় সেই জায়গাটা আপনি কাজে লাগাতেই পারেন। সুতরাং আপনি সপ্তাহের প্রথম ভাগে মধ্যভাগটা কাজে লাগাতে হয়, সপ্তাহের শেষের দিয়ে কিন্তু লটারি টিকিট কাটতে যাবেন না তুলা রাশির লোকেরা। নেক্সট হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনি লটারি টিকিট কাটতেই পারেন। আপনার এই সময় কিন্তু লটারি টিকিট কেটে আপনার ভাগ্য আপনি ফেরাতেই পারেন। বৃশ্চিক রাশির জাতকরা এই সপ্তাহে আপনি একবার দুবার কাটতে পারেন, ছোটোখাটো করে কাটবেন। যদি দেখছেন লাগছে, সব বিশ্বের সমস্ত জাতক জাতিকাদের জন্য বলছে, তাহলে কিন্তু আপনি সুযোগটা কাজে লাগাতেই পারেন। ধনুরাশি, ধনুরাশির জন্য কিন্তু এই সপ্তাহটা লটারি প্রাপ্তি খুব একটা যে জোরালো যোগ রয়েছে তা কিন্তু নয়। অর্থাৎ আপনি কিন্তু সেটা আপনার রিস্কে কাটতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বলবো সপ্তাহের শেষের দিকটায়
আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু খুব বেশি যাবেন না, না কাটাই আমি যদি আপনাকে অ্যাডভাইস দিই তাহলে না কাটতে যাওয়াটাই বেটার হবে, লটারি টিকিট না কাটতে যাওয়াটাই বেটার হবে আপনার জন্য। চলে আসি মকর রাশি। মকর রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা আপনার জন্য অনেকটাই বেটার দেখা যায়, বিশেষ করে আপনার মানে সপ্তাহ শেষের দিকটা, অর্থাৎ শুক্রবার শনিবার করে যদি আপনি লটারি টিকিট কাটতে পারেন তাহলে কিন্তু আপনার সুযোগ কাজে লাগাতে আপনি পারেন, হঠাৎ ভাগ্য আপনার ফিরতেই পারে। কিন্তু সেটা আমার কথার উপর বেস করে আপনি অতিরিক্ত ইনভেস্ট করবেন না, তাহলে সকল মকর রাশি যে ইনভেস্ট লাগবে তা কিন্তু নয়। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে শেষের দিকটা আপনি লটারি টিকিটে আপনি ইনভেস্ট করতে পারেন। লটারি টিকিট কাটার আগে অবশ্যই নিজে সচেতন থাকবেন, কোন নাম্বারটা কোন সময়টা আপনার জন্য শুভ সেটা অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আপনি এগোতে পারেন। অর্থাৎ আপনি একটু কাউকে কনসাল্ট করে যে লটারি টিকিট কাটতে পারেন, তাহলে কিন্তু আপনার সেটা এবার আপনার কিন্তু লাগলেও লাগতে পারে। মীন রাশি। মীন রাশির জন্য এই সপ্তাহটা লটারি টিকিটে আপনার জন্য খুব একটা কিন্তু ডেভেলপ দেখা যাচ্ছে না, হয়তো আপনার কোনো কারণে আপনার লটারি কাটে হয়তো লস হতে পারে, যেটা আপনাকে একটু সতর্ক সচেতন থাকবেন। আমি অ্যাডভাইস দেবো আপনাকে লটারি টিকিট না কাটতে, এটাই বেটার হবে। অবশ্যই সেটা নিজে একটু সাবধানে সেটা মেনটেন করবেন। এই যে ওভারঅল আপনাকে 12 রাশি আমি লটারি টিকিট নিয়ে বললাম, এটা একটু যাদের জন্য ভালো বোনা তারা কেটে দেখতেই পারেন, যাদের জন্য সতর্ক বোনা তারা একদমই অ্যাভয়েড করলে ভালো হবে, যাদের জন্য মোটামুটি বললাম তারা যেই সময়টা বলছে সেই সময়টা কেটে একবার রিস্ক নিয়ে কিন্তু আপনার কারোর সাথে কনসাল্ট করে নিয়ে কাটলে ভালো হবে। ওভারঅল আলোচনা করলাম। অবশ্যই আমার প্রোগ্রাম ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আর শেয়ার করে দেবেন, কারণ এই বাস্তব ভিত্তিক সবার কাছে পৌঁছে যায়, এটাই আমি চাই। যোগাযোগ করতে হলে 8910973325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।